জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে নিয়ে গঠিত হয়েছে এনসিপি। আমাদেরও জুলাই পার্টিসিপেশন সক্রিয় ছিল। তো সবকিছু মিলিয়ে যে নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সংস্কার প্রশ্নে, বিশেষ করে আপনি এই জাতীয় ঐক্যমত্য কমিশনে যে মাসের পর মাস ধরে দলগুলো অংশগ্রহণ করেছে, ওখানে আসলে একটা মোটামুটি একটা পোলারাইজেশন কিছুর অনেকটা হয়েছে খানিকটা। এটা একটা বিরাট অর্জন আমি মনে করবো। যতখানি না সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কারের বিষয়ে ঐক্যমত্য হয়েছে, তার চেয়ে বেশি ঢের যেটা অর্জন সেটা হলো রাজনৈতিক দলগুলো তাদের বন্ধু খুঁজে পেয়েছে। আর বন্ধুর কমন গ্রাউন্ড হচ্ছে আমাদের সংস্কার। তো আমরা বোধ করছি যে যারা সংস্কারকামী, এখন কোনো দলই অবশ্য আমি সংস্কারকামী না এটা বলতে চাইবে না, বা তারপরও আপনি ক্লোজেস্ট ফ্রেন্ড কারা, ক্লোজেস্ট অ্যালাই কে হতে পারে সংস্কার প্রশ্নে, এই জায়গাতে আমরা বোধ করেছি যে আমরা যে কটা রাজনৈতিক দল আছি এই ব্লু অ্যান্ড রেড, রেড অ্যান্ড ব্লু 1001 এই বাইনারি থেকে বোধহয় বাংলাদেশের মানুষ এখন বেরিয়ে নতুন কোনো কিছুটা দেখতে চায়। তো এই আকাঙ্ক্ষাকে লালন করা, ধারণ করা এবং এটার জন্য যে আমাদের যে কমিটমেন্ট, এটাকে ডেলিভার করার জন্যই আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং খুব শীঘ্রই হয়তো একটা জোটের আত্মপ্রকাশ আপনারা দেখতে পাবেন। এনসিপি এবি পার্টির নেতৃত্বে একটা বড় জোট গঠনের প্রক্রিয়ার কথা শোনা যাচ্ছে এবং বলা হচ্ছে যে খুব দ্রুতই বা নভেম্বরের শেষ নাগাদ সেটি আত্মপ্রকাশ করবে বা করতে পারে, এরকম একটি কথা শোনা যাচ্ছে। সেটা নিয়ে একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। এনসিপি এবি পার্টি তারা কেন একসাথে জোটবদ্ধ হচ্ছে? জি ধন্যবাদ। দেখুন, কারো নেতৃত্বে আমি ওভাবে ওটা পাঠ করি না, আমরা সকলে মিলে একসাথে প্রয়াস চালাচ্ছি এবং একসাথে একটা কোনো কিছু করা যায় কিনা এভাবে দেখি আমি। দেখুন, আপনাকে আমি এর আগের সেগমেন্টে বলেছি কিছুটা যে বাংলাদেশ প্রশ্নে, সংস্কার প্রশ্নে আমাদের একটা কমন গ্রাউন্ড তৈরি হয়েছে। কারণ এনসিপি এবং আমরা কেউই আসলে কোনো স্পেসিফিক কোনো ডক্ট্রিনাইজড কোনো পলিটিক্যাল পার্টি না, আমরা কোনো মতাদর্শিক কোনো রাজনৈতিক দল নই। তো এই অর্থে আমাদের তো কমনালিটি আছে। আর জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে নিয়ে গঠিত হয়েছে এনসিপি। আমাদেরও জুলাই পার্টিসিপেশন সক্রিয় ছিল। তো সব কিছু মিলিয়ে যে নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সংস্কার প্রশ্নে, বিশেষ করে আপনি এই জাতীয় ঐক্যমত্য কমিশনে যে মাসের পর মাস ধরে দলগুলো অংশগ্রহণ করেছে, ওখানে আসলে একটা মোটামুটি একটা পোলারাইজেশন কিছুর অনেকটা হয়েছে খানিকটা। এটা একটা বিরাট অর্জন আমি মনে করবো। যতখানি না সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কারের বিষয়ে ঐক্যমত্য হয়েছে, তার চেয়ে বেশি ঢের যেটা অর্জন সেটা হলো রাজনৈতিক দলগুলো তাদের বন্ধু খুঁজে পেয়েছে। আর বন্ধুর কমন গ্রাউন্ড হচ্ছে আমাদের সংস্কার। তো আমরা বোধ করছি যে যারা সংস্কারকামী, এখন কোনো দলই অবশ্য আমি সংস্কারকামী না এটা বলতে চাইবে না, বা তারপরও আপনি ক্লোজেস্ট ফ্রেন্ড কারা, ক্লোজেস্ট অ্যালাই কে হতে পারে সংস্কার প্রশ্নে, এই জায়গাতে আমরা বোধ করেছি যে আমরা যে কটা রাজনৈতিক দল আছি এই ব্লু অ্যান্ড রেড, রেড অ্যান্ড ব্লু 1001 এই বাইনারি থেকে বোধহয় বাংলাদেশের মানুষ এখন বেরিয়ে নতুন কোনো কিছুটা দেখতে চায়। তো এই আকাঙ্ক্ষাকে লালন করা, ধারণ করা এবং এটার জন্য যে আমাদের যে কমিটমেন্ট, এটাকে ডেলিভার করার জন্যই আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং খুব শীঘ্রই হয়তো একটা জোটের আত্মপ্রকাশ আপনারা দেখতে পাবেন।